ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বটা একটু দেখবেন, ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। তাহলে এই জিনিসটা দেখেন তো, ফাইনাইট ভার্ব কাকে বলে, আর একটা হচ্ছে, এটা সিরিয়াসলি থাকেন, এটা হলো ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই জিনিসটা একটু দেখবেন, একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই জিনিসটা কি জিনিস, ফাইনাইট কোনটা, নন ফাইনাইট কোনটা। ওকে, কিভাবে চিনবেন ফাইনাইট আর নন ফাইনাইট? ভার্বের সাথে যদি আইএনজি থাকে আর টু প্লাস ভার্ব থাকে, এই দুইটা জিনিস সবসময় নন ফাইনাইট। ক্লিয়ার? তার মানে কি, ফাইনাইট ভার্বের সাথে কখনো এগুলো থাকবে না। তাহলে ভার্বের সাথে, এই ভার্বের সাথে কখনো আইএনজিও হবে না, ভার্বের সাথে নো আইএনজি এটা হবে না, আর কখনো ভার্বের আগে টু প্লাস ভার্ব হবে না। এই জিনিসটা মনে রাখবেন। তার মানে ভার্ব প্লাস আইএনজি আর টু প্লাস ভার্ব হবে না, এই জিনিসটা হলো হবে না ফাইনাইট ভার্বের ক্ষেত্রে। আর নন ফাইনাইটের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি টু প্লাস ভার্ব। যদি কখনো দেখেন একটা ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে বুঝবেন এটা হচ্ছে একটা ভেবেছিল কি আর হলো কি। হ্যাঁ, এই হলো ভাই বাস্তবতা। ওকে, তার মানে মনে রাখবেন হচ্ছে গো, এই গোটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এটা নন ফাইনাইট হচ্ছে গোয়িং। আর কি হতে পারে, টু গো। তারপর হচ্ছে রাইট, তাহলে রাইট ভার্বটা হচ্ছে একটা ফাইনাইট, তাহলে এটা কি হবে, রাইটিং, এটা নন ফাইনাইট, টু রাইট হচ্ছে নন ফাইনাইট। বুঝতে পারছেন কিনা? তাহলে ভার্বের সাথে আইএনজি অথবা টু প্লাস ভার্ব হলে সেটা নন ফাইনাইট হয়ে যায়। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে, নন ফাইনাইট ভার্ব, তাহলে এই জিনিসটা একটু মনে রাখবেন, এই জিনিসটা একটু মনে রাখবেন। কোশ্চেনটা হলো এরকম যে ভার্বটা হলো, এই ভার্বটা হচ্ছে মূলত একটা হলো ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। এই জিনিসটা মনে রাখবেন, ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। তাহলে ফাইনাইট ভার্বটা আমরা বুঝলাম, নন ফাইনাইট তিন ধরনের হতে পারে। এই নন ফাইনাইট ভার্ব হচ্ছে একটা হলো জেরান্ট, একটা হলো পার্টিসিপল GERUND জেরান্ট, আর একটা হচ্ছে পার্টিসিপল, ঠিক আছে, আরেকটা হচ্ছে ইনফিনিটিভ। এই তিনটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তার মানে জেরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, আর টু প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। তার মানে এই তিনটা ভার্ব, জেরান্ড, পার্টিসিপল, আরেকটা হচ্ছে কি ইনফিনিটিভ ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে একটা কোশ্চেন দেখেন এখানে। তাহলে কোশ্চেনটা হচ্ছে উই ওয়ান্ট টু রিড। বলেন তো এই ওয়ান ভার্বটা কি হবে? এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? বলেন, উই ওয়ান্ট টু রিড, এই যে ওয়ান ভার্বটা আছে, এটা ফাইনাইট নাকি নন ফাইনাইট? ভাই আমি বলি, একটু কষ্ট করেন, একটু কষ্ট করে চাকরিটা ম্যানেজ করেন। চাকরিটা ম্যানেজ করার পরে যখন চাকরি হবে না, তখন দেখবেন যে আপনার চারপাশে শত শত হেনা ঘুরঘুর করবে। আপনি এর মধ্যে সব থেকে ভালো হেনা, যেটা সব থেকে ভালো হেনা, এমন হেনা যে একেবারে আপনার হরিণের মতো চোখ, তারপর পরীর মতো হচ্ছে ডানা কাটা পরি, আপনি একবারে নিয়ে তারে যাবেন হচ্ছে একেবারে বান্দরবানে যাবেন। বান্দরবানে যাওয়ার দরকার নেই, আপনি পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা প্রশান্ত মহাসাগরে, ওইখানে ঢুকে থাকবেন মারিয়ার টেন্সে, যাতে পৃথিবীর কোনো ব্যক্তি আপনি এত প্রেম পাবেন জীবনে, প্রেমের ঠেলায় অতিষ্ঠ হয়ে যাবে। আচ্ছা, এইখানে বলছে এই যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ক্লিয়ার? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে এই ভার্বটা হলো ফাইনাইট, আর এইটা কি, তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ক্লিয়ার? ওকে, ওকে প্রিয় ভাইরা, এই জিনিসটা মনে রাখবেন। ওকে, আচ্ছা, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আরেকটা জিনিস দেখেন, এই ফাইনাইট আর নন ফাইনাইট এখন চিনতে পারবেন কিনা? ফাইনাইট নন ফাইনাইট কি পারবেন কিনা বলেন একটু? ফাইনাইট নন ফাইনাইট কি পারবেন কিনা? একটু পারবেন কিনা? তাহলে আর একটা কোশ্চেন দেই। কোশ্চেনটা হচ্ছে এই কোশ্চেনটা একটু দেখেন
এই কোশ্চেনটা হচ্ছে দ্য ডোর, দ্য ডোর এটা না দিই তাহলে হচ্ছে এইটা দেই হলো দ্য গার্ল, ঠিক আছে? দ্য গার্ল, দ্য গার্ল এন্টার্ড, এনটিআরই এন্টার্ড, এন্টার্ড দ্য রুম লাফিং, এন্টার দ্য রুম লাফিং। বলেন তো এইটা কি ভার্ব হবে? এটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? বলেন কি হোক। ওকে প্রিয় ভাইরা, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এরপর একটা কোশ্চেন দেখেন তো, এই কোশ্চেন একটু দেখেন। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে আমরা কোশ্চেনটা নিব না, আরেকটা জিনিস আপনাদেরকে পড়াই, তাহলে সুবিধা হবে। তাহলে ভার্বগুলো হচ্ছে মূলত এই যে ভার্বগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই ভার্ব হচ্ছে আবার বেসিক্যালি 3 কাইন্ডস। ওকে, এটা একটা ভার্ব। তাহলে এটা হচ্ছে, এটা হলো একটা হলো বি ভার্ব, বি ভার্ব, আরেকটা হচ্ছে হ্যাভ ভার্ব, আরেকটা হচ্ছে ডু ভার্ব, ঠিক আছে? হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্ব কোনগুলো? বি ভার্ব হচ্ছে 8টা বি ভার্ব। এটা হলো এম, এরপরে ইজ, এরপর হচ্ছে আর, এরপর হচ্ছে ওয়াজ, এরপর হচ্ছে ওয়ার, এরপর হচ্ছে বি, তারপর হচ্ছে বিন, তারপর হচ্ছে বিং। এই হচ্ছে ভার্ব। ক্লিয়ার? তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই 8টা হচ্ছে বি ভার্ব। ক্লিয়ার? বি ভার্ব মানে হচ্ছে হওয়া অর্থে, হওয়া। তাহলে আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট, রাইট? হওয়া ক্ষেত্রে হ্যাভ মানে কি? টি হ্যাভ, তারপর হচ্ছে হ্যাজ, তারপর হচ্ছে হ্যাড, এই 3টা হচ্ছে হ্যাভ ভার্ব। ডু ভার্ব কোনগুলো? যেই ভার্বগুলো দিয়ে কাজ করা বোঝায়, যেমন ইট, ইট হচ্ছে একটা ডু ভার্ব, তারপর হচ্ছে রাইট একটা ডু ভার্ব, তারপরে কি ডু একটা ডু ভার্ব, ওকে, প্লে একটা ডু ভার্ব। তাহলে এগুলো হচ্ছে ডু ভার্ব, অর্থাৎ যেই ভার্বগুলো দিয়ে কোনো কাজ করা বোঝায় সেগুলো হচ্ছে ডু ভার্ব। তাহলে হ্যাভ ভার্ব 3টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর বি ভার্ব কয়টা? তাহলে বি ভার্বগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। বোঝা গেছে কিনা? এটা কি লেখা হয়েছে? একটু কমেন্ট করবেন। তাহলে কোশ্চেনটা হলো দেখেন, আই ওয়াজ আ স্টুডেন্ট। তাহলে বলেন তো এই ওয়াজ ভার্বটা কি ভার্ব হবে? বি ভার্ব নাকি ডু ভার্ব নাকি হ্যাভ ভার্ব? বলেন কি হবে? বি ভার্ব। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, এই যে বি ভার্বগুলো আছে না, বি ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব থাকে, যেমন বি ভার্বের পরে যদি আরেকটা মেইন ভার্ব থাকে, তখন এই বি ভার্বটা আর বি ভার্ব থাকে না, এই ভার্বটা হয়ে যায় অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। তার মানে বোঝা গেছে কি না, একই সাথে বি ভার্ব মাঝে মাঝে অক্সিলিয়ারি ভার্ব হতে পারে। কেমন? বি ভার্বের পরে যদি মেইন ভার্ব না থাকে, ধরেন মেইন ভার্ব না থাকে, তখন সেটা বি ভার্ব, আর বি ভার্বের পরে যদি মেইন ভার্ব থাকে তখন সেটা অক্সিলিয়ারি ভার্ব। বোঝা গেছে এটা? এই জিনিসটা বুঝছেন? মেইন ভার্বের পরে, অক্সিলিয়ারির পরে, আর বি ভার্বের পরে যদি মেইন ভার্ব থাকে তাহলে ওইটা হয়ে যায় অক্সিলিয়ারি। বি ভার্বের পরে যদি মেইন ভার্ব না থাকে তাহলে ওইটা হয়ে যায় বি ভার্ব। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখতে হবে। একটু দেখেন, খেয়াল করেন। তাহলে কোশ্চেনটা দেখেন তো, কোশ্চেনটা হচ্ছে আই অ্যাম এ স্টুডেন্ট। তাহলে এইখানে দেখেন, এইটা হলো একটা বি ভার্ব, এটা একটা কি ভার্ব? বি ভার্ব। আর এইখানে কোশ্চেন যদি এরকম হয়, আই এম রিডিং আ বুক, তাহলে বলেন তো এই অ্যামটা কি হবে এখানে? এটা হবে অক্সিলিয়ারি। দেখেন জাদু, একই জিনিস। তাহলে বি ভার্বের পরে যদি মেইন ভার্ব না থাকে তাহলে এটা বি ভার্ব হয়, বি ভার্বের পরে যদি মেইন ভার্ব আসে তাহলে এটা হয়ে যায় অক্সিলিয়ারি ভার্ব। ক্লিয়ার? তাহলে কোশ্চেন যদি পরীক্ষায় আসে, তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক,
বলেন তো এই যে ভার্বটা আছে এটা কি ভার্ব? এটা কি হ্যাভ ভার্ব নাকি ডু ভার্ব? সি নাম্বার হচ্ছে অক্সিলিয়ারি, কোনটা হবে? অক্সিলিয়ারি ভার্ব নাকি হচ্ছে হ্যাভ ভার্ব, ডু ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, কোনটা হবে বলেন তো? এটা কোনটা হবে? সেলডাম কোন পার্টস? সেলডাম হচ্ছে অবশ্যই অ্যাডভার্ব। সেলডাম দিয়ে একটা টাইম বোঝাচ্ছে। সেলডাম মানে ভেরি ফিউ, কম সময়, টাইম বোঝায় সেলডাম দিয়ে। অ্যাডভার্ব হবে। না, এটা হ্যাভ ভার্ব হবে না। এই জিনিসটা দেখেন, হ্যাভ ভার্বের পরে যদি নো মেইন ভার্ব হয়, নো মেইন হয়, তাহলে সেটা হ্যাভ হয়। আর হ্যাভ ভার্বের পরে যদি আবার মেইন ভার্ব থাকে, তাহলে সেটা কি হবে? এটা কিন্তু আবার অক্সিলিয়ারি হয়ে যাবে, অক্সিলিয়ারি হয়ে যাবে। তার মানে হচ্ছে অক্সিলিয়ারি ভার্বগুলো হ্যাভ ভার্বও অক্সিলিয়ারি হতে পারে। কখন? যখন হ্যাভ ভার্বের আগে একটা, হ্যাভ ভার্বের পরে যদি মেইন ভার্ব থাকে, তাহলে হ্যাভটা হবে অক্সিলিয়ারি। আর হ্যাভের পরে যদি মেইন ভার্ব না থাকে, তাহলে ওইটাই হবে হ্যাভ ভার্ব বা মেইন ভার্ব। ক্লিয়ার? কারণ এখানে দেখেন, একটা যে হ্যাভের পরে একটা ডান আছে, তাই তো, দুইটা ভার্ব, তাহলে দুইটা ভার্ব, তাহলে এটা কি হ্যাভ ভার্ব থাকবে না? তাহলে এটা হয়ে যাবে অক্সিলিয়ারি, এটা হয়ে যাবে একটা। এবার দেখেন হ্যাভ ভার্ব কোনটা, আমি আপনাদের বোঝাই দিচ্ছি। যেমন হলো কোশ্চেনটা হলো আই হ্যাভ নো মানি, মানে আমার টাকা নাই, তাহলে এইটা কিভাবে হবে বলেন? ঠিক, এটা ডিরেক্টলি হ্যাভ ভার্ব। বি নাম্বার হচ্ছে ডু ভার্ব, সি নাম্বার হচ্ছে মেইন ভার্ব। তাহলে এটা কি হবে বলুন তো, হ্যাভ ভার্ব নাকি মেইন ভার্ব?